বন্ধুরা নমস্কার। বিজেপির মধ্যে কি বিদ্রোহ শুরু হয়ে গেছে? দলের সবচেয়ে বড় নেতারা মানে শীর্ষ নেতাদের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা দলের এর পরের মানে প্রদেশ স্তরের নেতারা কি করতে শুরু করে দিয়েছেন। তার মানে দলের মধ্যে যে ক্ষোভটা এতদিন ধরে চাপা পড়েছিল সেই ক্ষোভটা কি প্রকাশ পেতে শুরু করেছে। কেন প্রশ্ন এই কারণে যে রাজস্থানে আপনারা জানেন রাজস্থানে কোন দলের সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী কে আছেন এবং রাজস্থানের বিধানসভা নির্বাচনে কি কি হয়েছিল, অভিযোগগুলো উঠেছিল, সেই সমস্ত কিছু সম্বন্ধে আপনারা অবগত আছেন। সেই রাজস্থানের বিজেপির প্রদেশ মুখপাত্রকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করতে হয়েছে। ভাবতে পারেন, দল কেন্দ্রেও ক্ষমতায়, রাজ্যেও ক্ষমতায়, সেই অবস্থাতে দলের একজন মুখপাত্রকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে। কেন বহিষ্কার করতে হয়েছে? বহিষ্কার এই কারণে করতে হয়েছে যে কারণ হলো এই মুখপাত্র আপনার দলের কেন্দ্রীয় নেতাদের আপনার আচরণের তীব্র সমালোচনা করেছিলেন এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন, এবং তার একটা ভিডিও তিনি যে বলছেন, তার যে বক্তব্য তিনি প্রকাশ করছেন, তার একটা ভিডিও আপনার সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়। এবং কারা ভাইরাল করেছে জানেন? বাইরের শত্রুরা কিন্তু ভাইরাল করেনি, কিন্তু অন্য কোনো দলের নেতাকর্মীরা কিন্তু ভাইরাল করেনি। সেই মুখপাত্রের নিজের দলের তার যারা সহযোগী নেতারা ছিলেন, নেতারা তাদের কর্মীদের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেন, যাতে এইটা নিয়ে দল অস্বস্তিতে পড়ে, দলের অপমান হয়, দলের সামাজিক ছবি নষ্ট হয়, এবং তার ফলে কেন্দ্রীয় নেতারা বাধ্য হন এই তাদের পথের কাঁটাকে সরিয়ে দিতে, ওই মুখপাত্রকে দল থেকে বহিষ্কার করতে। কি মজার ব্যাপার না? আপনারা ভাবেন, আমি তো অনেক ভিডিওতে বলেছি যে কেন্দ্রে যদি 2024-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রে যদি কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে শাসক দলের ভেতরে দিকে দিকে বিদ্রোহ দেখা দেবে। বিদ্রোহ যে এর আগেও অনেকগুলো রাজ্যে অনেক নেতা করেছেন সেটা আমি আপনাদেরকে বলেছি, এবং সেগুলি কোনোটাই বানিয়ে বলা কথা না, কিন্তু সবগুলি সর্বভারতীয় মিডিয়াতে প্রকাশিত হয়েছে, কারণ বানিয়ে বলা সম্ভবই না। এরকম বিষয়গুলো যদি আমরা বানিয়ে যদি ভিডিওতে বলি, তাহলে এগুলিকে এস্টাবলিশ করা যাবে না, মিথ্যাকে কোনোদিন এস্টাবলিশ করা যায় না। তো তার কারণে যখন বলি তার আগে আপনারা জানবেন যে ন্যাশনাল মিডিয়ার বিভিন্ন ধরনের মিডিয়া থেকে এগুলো নিয়ে নেওয়া হয়, ভালো করে দেখে ক্রস ভেরিফিকেশন করে নেওয়া হয়। এখন এই যে সংবাদটা এটা প্রকাশিত হয়েছে আদানির মিডিয়াতে, আপনারা জানেন আদানির মিডিয়া এখন এনডিটিভিতে প্রকাশিত হয়েছে। সুতরাং আপনারা কারোর যদি সন্দেহ হয় তাহলে আরামসে গৌতম আদানির টিভি চ্যানেলে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন তার মিডিয়ার মধ্যে এই সংবাদ এসেছে কিনা। এখন কথা হলো যে এই যে মুখপাত্র আপনার রাজস্থান বিজেপির প্রদেশ মুখপাত্র, তিনি কি বলেছিলেন, তার নাম হলো কৃষ্ণ কুমার জানু। তিনি গুরুত্বপূর্ণ নেতা, আর খুব গুরুত্বপূর্ণ, খুব বিশ্বস্ত না হলে কোনো রাজনৈতিক দল কাউকে মুখপাত্রের দায়িত্ব দেয় না। কারণ মুখপাত্র এমন একটা পদ, যে পদে থাকা ব্যক্তি আস্ত দলটাকে রিপ্রেজেন্ট করেন। তিনি দলের হয়ে, তার মুখ থেকে যে কথাগুলো বেরোয় সেই কথাগুলো আস্ত দলের কথা হিসেবে সাধারণ মানুষের সামনে যায়। এইরকম একটা পদ, এই পদে তো যাকে তাকে কখনো বসায় না, বসানোর কথা আর কি কোনো রাজনৈতিক দলের। তো এই ব্যক্তিকে সেই পদে বসানো হয়েছিল। তিনি কি বলেছেন, তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি প্রাক্তন রাজ্যপাল, জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক, যিনি কিছুদিন আগে মারা গেছেন, সেই সত্যপাল মালিক এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি, যিনি স্বাস্থ্যের কথা বলে কিছুদিন আগে পদত্যাগ করেছেন, এই দুজনের সঙ্গে যে আচরণ ব্যবহার করা হয়েছে সেইটা সঠিক হয়নি বলছেন তিনি। এখন উপরাষ্ট্রপতির সঙ্গে তো আর গ্রাসরুট লেভেলের নেতাকর্মীদের আচরণের ব্যাপার আসে না, প্রদেশ স্তরেরও ব্যাপার আসে না। কার ব্যাপার আসে কেন্দ্রীয় নেতাদের, কেন্দ্রে শাসন ক্ষমতায় থাকা সর্বোচ্চ স্তরের নেতাদের। উপরাজ্য মানে জম্মু কাশ্মীরের রাজ্যপাল এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপাল থাকা সত্যপাল মালিকের সঙ্গে আচরণ
কার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ হবে? সর্বোচ্চ স্তরের, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, এই সমস্ত স্তরের নেতাদের আপনার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হবে। এবং ক্ষোভ প্রকাশ করার একটা কারণ, এটা ভবিষ্যতের রাজনীতির জন্য খুব ইম্পর্টেন্ট। তিনি বলেছেন, তিনি মনে করিয়ে দিয়েছেন যে সত্যপাল মালিক এবং আপনার জগদীপ ধনকর দুজনেই জাট নেতা। তারা প্রথমত জাট নেতা, এরপরে তারা সর্বভারতীয় নেতা। তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটার তিনি তীব্রভাবে সমালোচনা করেন ওই ভিডিওতে, যে ভিডিওটা তার দলেরই অন্য নেতারা আপনার ব্যাপকভাবে ভাইরাল করে দিয়েছেন। ফলে একদিকে দলের ভেতরের আভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীবাজি, এটা প্রকাশ্যে এসেছে। আরেকদিকে দলের ভেতরে যে একটা ক্ষোভ চাপা রয়েছে সেটাও প্রমাণিত হয়ে গেছে। এবং দল যে এখন মানে কোনোভাবে এগুলোকে হজম করতে পারছে না, কারণ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো সারা দেশে এখন তৎপর হয়ে গেছে। মিডিয়াগুলো এতদিন যে মিডিয়াগুলো তাদের কথা ছাড়া, তাদের গুণকীর্তন করা ছাড়া অন্য কোনো কথাই বলতে চাইতো না, সেই মিডিয়াগুলো এখন পরিস্থিতি বুঝে, সময় বুঝে তাদের মানে দেশের বিরোধীদেরকেও স্পেস দিতে বাধ্য হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবেই এখন বিভিন্ন আপনার এন্টি এস্টাবলিশমেন্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। ফলে সারা দেশের মধ্যে একটা আপনার প্রতিষ্ঠান বিরোধী মানসিকতা, আপনার শাসক দল বিরোধী মানসিকতা আপনার ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশন ক্রমাগত চাপের মধ্যে। এই অবস্থাতে দলেরই গুরুত্বপূর্ণ পদাধিকারী, দলের সর্বোচ্চ স্তরের নেতাদের ভূমিকার যদি প্রকাশ্যে সমালোচনা করেন এবং ক্ষোভ প্রকাশ করেন, তাহলে তার প্রভাব ডেফিনেটলি সাধারণ মানুষের মধ্যে পড়বে। কিন্তু এখন কথা হলো, তাকে বহিষ্কার করার কারণে কিন্তু এই সংবাদ অনেক বেশি গুরুত্ব পেয়ে গেছে। তাকে যদি বহিষ্কার না করতো তাহলে হয়তো অতটা গুরুত্ব পেত না। কিন্তু তাকে বহিষ্কার করে দিয়ে দল বিষয়টাকে আরও বেশি করে সারা দেশের মানুষের সামনে নিয়ে এসেছে। এটা বোধহয় খারাপ সময় এলে মানুষের যে বুদ্ধি নাশ হয়, এটা বোধহয় তার আরও একটা প্রমাণ। এখন কথা হলো, এগুলো কেন হচ্ছে? এই কারণে যে 2014 পরবর্তী সময়ে, এর আগের যে বিজেপিটাকে আপনারা দেখেছেন, অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আদবানির নেতৃত্বাধীন যে বিজেপিটাকে দেখেছেন আপনারা, সেই বিজেপিটা কিন্তু মডারেট বিজেপি ছিল। সেই দলের মধ্যে অনেক নেতার গুরুত্ব ছিল। দলের কর্মীরা এবং নেতাদের মধ্যে একটা স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানের সম্পর্ক ছিল। সেই দিনগুলোর কথা স্মরণ করে এখনও দেখবেন দলের মানে যারা একটু পুরনো, যারা দলের অতীতটাকে দেখেছেন, তারা এখনো হাহতাশ করেন। কিন্তু 14 পরবর্তী সময়ে কি হয়েছে? দলের মধ্যে একনায়কত্ব স্থাপিত হয়েছে। দলের ভেতরে, দেশের ভেতরে যেমন হয়েছে, দলের ভেতরেও হয়েছে। শুধু কয়েকজন নেতার গুণকীর্তন করা ছাড়া কর্মীদের আর কোনো কাজই রাখেনি তারা। শুধু আপনার মানে কয়েকজনকে শুধু তারা যশস্বী নেতা, তারা পৃথিবীর সবচেয়ে বড় নেতা, তারা তাদের মতন নেতা হয় না, কাউকে ভগবানের অবতার, কাউকে নারায়ণের অবতার, কাউকে আপনার মানে ঈশ্বরের আশীর্বাদ, কাউকে পারলে ঈশ্বর, এই সমস্ত বলা ছাড়া একটা বিরাট রাজনৈতিক দল, যে দলটা দেশটাকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর সবচেয়ে আপনার মানে সর্বোচ্চ আসনে, শ্রেষ্ঠ আসনে বসাতে চায়, সেই দল একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির পুজো করা ছাড়া তাদের দলের কর্মীদের আর কোনো কাজে রাখেনি। ফলে এই পুজো করতে করতে ওই ক্লান্ত হয়ে গেছে দলের কর্মী এবং নেতারা। কারণ কোনো কিছুই বেশি দিন চলে না। আপনারা জানবেন যে যদি আপনারা চিনি খেতে শুরু করেন, চিনি মিষ্টি লাগে, প্রথম দিকে ভালো লাগবে, কিন্তু বেশি মিষ্টি হলে পরে আর আপনি খেতে পারবেন না। কেউ নাই পৃথিবীতে 200-300টা করে রসগোল্লা দিলে খেয়ে নিতে পারবে। তো এইটা কেন? কারণ হলো, কোনো কিছুই পৃথিবীতে অতি ভালো না। তো তারা অতি করে ফেলেছে, নিজেদের জয় জয়কার করিয়েছে। যে কর্মীদেরকে দিয়ে অনেক আপনার দেশের স্বার্থে, আপনার সমাজের স্বার্থে অনেক কাজ করাতে পারতো, তাদেরকে শুধু একটাই কাজ দিয়েছে, নিজেদের জয়গান করা। তো ফলে স্বাভাবিকভাবেই সায়েন্সের, বিজ্ঞানের তত্ত্ব অনুসারে আপনার একটা সময় তার ভেতর থেকেই প্রতিবাদ আসবে। এই প্রতিবাদ আসা শুরু হয়েছে।
তার কারণে জগদীপ ধনকর এবং সত্যপাল মালিকের সঙ্গে সর্বোচ্চ স্তরে যে ব্যবহারটা, যে আচরণটা করা হয়েছে, এবং সেটা সমালোচনা করতে গিয়ে মনে করিয়ে দেওয়া হয়েছে যে তারা উভয়ই জাট নেতা ছিলেন। যে জাটরা দুহাত ঢেলে বিজেপিকে ভোট করেছিল রাজস্থানে, হরিয়ানাতে এবং আরও বেশ কিছু, উত্তরপ্রদেশে, আরও অনেকগুলি রাজ্যে যেখানে যেখানে জাটরা আছে, সেই জাটদের মধ্যে যদি এখন আবার সেন্টিমেন্ট তৈরি হয় যে ভাই আমাদের এত প্রিয় নেতা, এত বড় বড় নেতাদের সঙ্গে এত হীন আচরণ করা হয়েছে, তাহলে আমরা কেন তাদেরকে ভোট দেব? তাহলে ভাবতে পারেন তার কি পরিণতি হতে পারে। তো সুতরাং তারা তাদের পরিকল্পনা যে একের পর এক মার খাচ্ছে, এটা মানে বলার আর অপেক্ষা রাখে না। আমার মনে হয় আমার বলা কথাগুলো আপনারা মানে তার যৌক্তিকতা বুঝতে পারবেন এবং স্বীকার করবেন, এবং সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রকাশ করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে আপনার রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।